নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আর আজকের রেসিপি হলো আমার চিকেন। অ্যাকচুয়ালি আমাদের আজ চিকেন খাওয়ার কথা ছিল না, আজকের প্ল্যানটা ছিল একটু অন্যরকম। আজ ওর বাবা আজকে রোববার বাড়িতেই আছে, এবার বলেছিল যে চিংড়ি মাছ খাবে। এবার চিংড়ি মাছ নিয়ে এসছে, আবার আমুদি মাছও এনেছে। বলছে আমুদি মাছ অনেক দিন ধরে খাই না, তুমি আমুদি মাছ একটু ঝাল করো। তা ঠিক আছে, আমি ওইভাবেই সব রেডি করছি যে আমুদি মাছের ঝাল করব আর চিংড়ি মাছের শিমলা মরিচ দিয়ে ইসে করব, বড়া, ওগুলোই করব। আর চিংড়ি মাছের নারকেল দিয়ে একটা রেসিপি করব। তো সব রেডি করেছি। এবার বলছে না, ওয়েদারটা একটু অন্যরকম করেছে আর মেঘ করে আছে বাইরে, সকালে একটু বৃষ্টি হয়েছেও। তো বলছে যে না, তুমি এই ওয়েদারে আমি মাছটা খাবো না, আমি চিকেন নিয়ে আসছি, চিকেন করো। তারপর চিকেন নিয়ে এসছে, এবার মাছগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, আর মাছ বানানো হলো না। এবার চিকেনটাই বানাবো, আর চিকেনটা আমি কীভাবে বানাচ্ছি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এবার মাংসটা আমি পুরো রেডি করে নিই সব কিছু। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে, আর এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তাহলে আজ মাংসটা একটু অন্যরকম করে করব। আমি চিকেনের উপর এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবার দিচ্ছি 4টে তেজপাতা। এবার দিচ্ছি ভেজে রাখা জিরে, ধনে আর গোটা গরম মশলা, গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা এই আলুটা আমি এখানে একসাথে দিয়ে দেব। এবার আমি এখানে সামান্য তেল দিয়ে দেব। তেলটা আমি বেশি দিচ্ছি না, কারণ আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেলও দেওয়া হয়ে গেছে। আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। এবার দেব নুন, আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি সব একসাথে ভালো করে মেখে নেব। লঙ্কা পেস্ট আছে, আবার শুকনো লঙ্কার গুঁড়োও আছে। আজকে পুরো ঝাল করে করব। মেখে নিয়েছি একদম ভালো করে, আর এটা যত মাখা যাবে তত মাংসটা নরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালো করে কষিয়ে নিই। মাংসটা কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে জলটা দিয়ে দেবে। মাংস কষিয়ে নিয়েছি, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, মাংসটা তো বসিয়ে দিয়েছি, দেখলেন আপনারা, আর মাংসের জলও দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো লাগছে না, আমার মাথাটা খুব ঘোরাচ্ছে, পারছি না, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। মাংসটা হতে থাকুক, আমি একটু গিয়ে বসি। কেন ঘোরাচ্ছে বুঝতে পারছি না, খুব মাথা ঘোরাচ্ছে। একটু গিয়ে বসে থাকি বিছানায়। শোনাই, একটু শুনতো বাবা, আমার মাথাটা খুব ঘোরাচ্ছে, কেন বুঝতে পারছি না। চলো, কেন এরকম হচ্ছে কি জানি, মাথাটা এত ঘোরাচ্ছে। হ্যাঁ গো,
আমার মাথাটা খুব ঘোরাচ্ছে, আমার মাথাটা খুব ঘোরাচ্ছে, আমি একটু বসি। মাংসটা বসিয়ে এসেছি, কি করবো আমি? তুমি আগে বসো বসো বসো, এসো। এত মাথা ঘোরাচ্ছে, বসো। তুমি শুয়ে পড়ো তো, একটু জল খাওয়া আগে। সকাল থেকে কিছু খেয়েছো কি? হ্যাঁ খেয়েছি তো, লুচি লুচি খেয়েছিলাম। জল খাও। গ্যাস হয়ে গেছে নাকি জানি না, তুমি শুয়ে থাকো তো চুপচাপ। আমি মাংসটা কিন্তু গ্যাসে বসিয়ে এসেছি। হ্যাঁ তোমাকে ওসব চিন্তা করতে হবে না, তুমি একটু ভাতটা বসিয়ে দেবে খালি, বেলাও হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বসাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি শো। আমি একটু শুনে। হ্যাঁ চুপচাপ চোখটা বন্ধ করে আরাম করে শুয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করতে হবে। মাংসটা ফুটছে, এখন ফুটুক, ফুটুক। হ্যালো, বলছি চাল কত নেয়? চাল কতটা নেবে? 2 কোটা না? মোচা 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 2 কোটা। এই শোনে, হ্যাঁ এই এতটা জল ঠিক আছে তো? আমি কি করে জানবো? তুই তো রোজ মায়ের সাথে থাকিস তো, স্কুল যাই না আমি। আর ছুটির দিনে তো জানিস না কতটা জল থাকে, তো বসিয়ে তো দিলাম। ছাড়ো তো, ভাত হওয়ার হলে হবে, খেয়ে নেবো এই মাংস। যাও ভগবানের নাম করে। গ্যাস পুরো অন থাকে? জানি না, জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করো। কি গো, শরীরটা ঠিক লাগছে? হ্যাঁ বলছি যে গ্যাস কি ফুল থাকে? ফুল থাকে, গ্যাস ফুল, আর জল মানে পুরো দিয়ে দিয়েছি ফুল। ডেস্কিটা ফুল করে দিস? হ্যাঁ ভর্তি না, এটা কম আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বসানো হয়ে গেছে তাই তো? হ্যাঁ ভাত বসানো হয়ে গেছে। ভাত বসানো হয়ে গেছে তো? হ্যাঁ ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছো? মানে ভাত বসানো হয়ে গেছে কমপ্লিট? ঠিক আছে। এটা তো প্র্যাঙ্ক ছিল বন্ধুরা, এটা প্র্যাঙ্ক ছিল, আমার কিচ্ছু হয়নি, আমি ভাতটা বসানোর জন্য এটা করেছি। ও ওয়াও, সে ঠিক আছে, তুমি ভাতটা আমাকে বলতে পারতে। কি করবো, তুমি তো করোই না, সারাদিন খালি বসে বসে ঘরে এই স্কুলের কাজই করো আর একটুখানি বাজার করো,
আর কখনো বললে একটু রসুন চুলে দাও, বাস। এছাড়া তুমি আর কোনো কাজই করো না। না, আবার কখনো একটু পেঁয়াজ কেটে দাও, কখনো একটা মেনু বানিয়ে ফেলি, কখনো একটু কিছু একটা বানাও। হ্যাঁ, মানে কিছু করি না, খালি এগুলো করি। হ্যাঁ, আমার খাতা দেখার সময় তুমি কি করো জানো? আমি কত কাজ করি বলো তো, সারাদিন সকাল থেকে কত কাজ আমার, টিফিন বানানোর থেকে শুরু করে। যাক, একটা শান্তি লাগছে যে তুমি ঠিক আছো, এটাই শান্তি। আমি তো ঠিকই আছি, মানে না, অবশ্যই এটাও ঠিক, এটা তো ঠিক যে বলবো। হ্যাঁ, বললে আবার মাথায় উঠে যাবে না তো? কেন মাথা উঠবো কেন? আমি তো মাথায় উঠেই আছি। হ্যাঁ, সেই জন্য বলছি, মাথায় উঠেই আছো, মানে এবার মাথায় নৃত্য করতে শুরু করবে না তো? না, করতেও পারে, ঠিক নেই, বলো না। না, মানে যেটা সত্যি আর কি, সেটাই বলছিলাম বন্ধুরা। মানে হ্যাঁ, আমারও মানে প্রতিদিনের বাজারটা করা হয় না, তা ওই করে। তাছাড়া হ্যাঁ, খুঁটিনাটি মানে যেগুলো আমার করার কথা বাড়িতে, সারাদিন তো থাকি না, স্কুলের পরে টিউশন, সেই ফ্রি হতে হতে রাত্রিবেলা, তো যখন আর কিছুই করার উপায় থাকে না, তো ওই করে সেগুলো। আমার যেগুলো কাজ থাকে, এই কিছুদিন আগেই মানে মেয়েকে বিড়ালে একটু কামড়ে দিয়েছিল, তা আমারই উচিত ছিল। হ্যাঁ, বসো না। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বললে কোমরটা ব্যথা হয়ে যাবে না? অ্যাকচুয়ালি আমার বড়েরই শরীরটা ভালো না। যাই হোক, তো মেয়েকে হসপিটাল নিয়ে যাওয়ার ছিল, আমি তো স্কুলেই চলে গেছি, আর সেই সময় এখন প্রি বোর্ড এক্সাম চলছে ICSE, তা সেই কারণে একটু ব্যস্ত, স্কুল থেকে বেরোনোটাও একটা চাপ, ওই সমস্ত কিছু করলো। ইঞ্জেকশন চলছে, এখন আর একটা ইঞ্জেকশন বাকি আছে। তো করে, মানে এরকম নয় যে মানে আমার কাজটা আমিই করব আর ওর কাজটা ওই করবে, সেরকম না। দুজনেই, সংসার তো দুজনেরই, তো দুজনে মিলেই ভাগ করে বেশ আছি আর কি, মানে অসুবিধা কিছুই হচ্ছে না। আর আপনাদেরকেও বলবো বন্ধুরা, মানে যে ওই কাজের মাপকাঠি নিয়ে, সে বাড়িতে হোক আর কাজের জায়গাতেই হোক, আমি স্কুলেও মানে এই জিনিসটা মেনটেন করি যে আমি স্কুলে 5-7 ঘন্টা যতক্ষণই হোক না কেন কাজ করতে যাচ্ছি, কাজ করব। ওই ফাঁকি দেওয়ার টেন্ডেন্সিটা চলে এলেই কিন্তু প্রতিদিন এই চাপটা বাড়তে থাকবে, মানে কাজের থেকে ফোকাস নষ্ট হয়ে ফাঁকির দিকে ফোকাসটা যাবে। সেটা শুধু মানে কাজ নয়, পড়াশোনার ক্ষেত্রেও ফাঁকি দেওয়ার প্রবণতাটা যদি কম থাকে, তাহলেই কিন্তু কাজের জায়গায় আমরা মানে নিজেকে ঠিক রাখতে পারি এবং সুনামটা অর্জন করতে পারি। যাই হোক, তা আমাদের সংসারে আমাদের দুজনেরই অবদান সমান। হ্যাঁ, আমরা মানে একে অপরের পরিপূরক যাকে বলে। হ্যাঁ, সেই মেসেজটাই আর কি আমি দিতে চাইছি এই ভিডিও দিয়ে, যে না, হ্যাঁ বুঝতে পারছি ও প্র্যাঙ্ক করেছে, হয়তো আমিও ইনসিস্ট করেছি কিছুটা যে মাঝে মধ্যে এরকম প্র্যাঙ্ক ভিডিও বানিও, যার মধ্যে দিয়ে আমরা মেসেজ দেব কিছু, মানে সংসারে ভালো থাকার কিছু টিপস। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদে আমরাও যে বিশাল কিছু সুখে আছি তা নয়, তবে যতটা মানে ঠাকুরের কাছে অশেষ মানে আশীর্বাদ, ঠাকুরের এটা বলবো যে তার কাছে অশেষ আমাদের মানে তাকে ধন্যবাদ জানাবো ঈশ্বরকে, যে একটু হলেও শান্তি আমাদের মধ্যে আছে, সেটাকেই দিনে দিনে বাড়ানোর চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করবেন। হ্যাঁ, কাজের মাপকাঠি নিয়ে কখনো সংসার করলে কিন্তু সেই সংসার সুখের হয় না। আমি কতটা করলাম, তুমি কতটা করলে, এই জিনিসটা প্রথমে আমি করতাম, কারণ আমি তখন বুঝতে পারতাম না যে এই জিনিসটা করলে কি হয়। আমি মিথ্যা বলবো না, একদম সত্যি বলছি, প্রথমে আমি জিনিসটা করতাম, কিন্তু এখন আমি আমার ওনার থেকে আমি পুরোটা শিখেছি, কারণ আমি অনেক কিছু জানতাম না। দাঁড়ান বন্ধুরা, দাঁড়ান, কলারটা একটু উঠিয়ে নিলাম। ফুলে গেল নাকি? না, ফুলিনি, কলারটা উঠলো। আচ্ছা, কলারটা উঠলো, ফুটো করে দিলে আবার ফুস চুপসে যাও, ফোলা ফুলি নেই। তাহলে ও যা বললো একদম, মানে সংসার করতে গেলে মেপে আমি এটা করছি, ও ওটা করবে, আর আমি এটা করব না, ও ওটা করবে না, এসব করলে সংসারে কখনোই শান্তি আসে না। তাই সবাইকেই আমি এই মেসেজটাই দিতে চাইছি, আমি মানে আমার বর, আমি দুজনেই, যে সংসারে মেপে চোখে সংসার হয় না। সবসময় সংসার করতে গেলে দুজনের ভেতরেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হয়। মানে কি বলবো, যে কাজ করুন মিলেমিশে আর আনন্দ করুন চুটিয়ে, একদম। হ্যাঁ, শান্তি হবে বেমাপা যাকে বলে, যার মাপকাঠি থাকবে না, এত শান্তি। সুখ দেখুন, সুখ সবার কপালে সব রকম, মানে সব মানে একই পার্সেন্টেজে আসে না, কম বেশি। সেটা ধরে যদি চলতে থাকি
সেটা মনে হয় খুব একটা মানে ফলপ্রসূ হয় না। কিন্তু হ্যাঁ, শান্তির জন্য যদি লড়ে যাই, হ্যাঁ একটু হলেও যেন শান্তি থাকে। বলে না যে মানে সুখের বিরিয়ানির থেকে শান্তির নুন ভাতও ভালো, সেটাই আমরা মেনটেন করার চেষ্টা করি। হ্যাঁ, তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই, আর বেশি বাড়াচ্ছি না। না বাড়াচ্ছি না, আমি ভাত বসিয়ে এসছি, এবার আমার ভাতটা দেখতে হবে না, আমি তো ভাত বসানো করালাম। আর ভাতটা কেন আমি প্র্যাঙ্কটা এতটুকুতেই মানে থামিয়ে দিলাম, কারণ মার গালতে গেলে হয়তো হাতটা পুড়িয়েই ফেলবে, হাতে ফ্যানটা ফেলে। না, মারও আমি গালতে পারি না, ভয় লাগে বন্ধু, তাই আমি উঠে বললাম, প্র্যাঙ্কটা বেশি করলাম না। তো এবার আমি ভাতটা গিয়ে, আসলে ও ডেইলি করে, ওটা ওর প্র্যাকটিস, মানে আমি যে একদম করি না তা না, করলে করাই যায়, পারবে, কিন্তু ভয় লাগে, কিন্তু একটা রিস্ক থেকে যায় বলেই ও বোধহয় প্র্যাঙ্কটা একদম এখানে প্র্যাঙ্কটা আমি সমাপ্ত করছি। তাহলে যাই এবার আমি গিয়ে আমার মাংসটাও বসিয়ে। হ্যাঁ, আমি আরেকটা কথা বলবো। হ্যাঁ, এটা আমাদের মানে আমি বলবো এই কথাটা আপনাদেরকে বিশেষ করে, যে যদি আপনাদের এরকম ভিডিও ভালো লাগে, যে প্র্যাঙ্কের মাধ্যমে কিছু ভালো থাকার টিপস, কিছু মেসেজ আমরা যদি দিতে পারি, কেননা আজকালকার এই ব্যস্তময় জীবনে সবার জীবনেই অশান্তি। হ্যাঁ, আস্তে আস্তে সংসার থেকে ওই শান্তিটা যেন কেউ শুষে নিচ্ছে। তো তার মধ্যে থেকেও যদি অলিগলি পাতলি গলি যাকে বলে খুঁজে বেরিয়ে একটু যদি সুখের মুখ দেখা যায়, শান্তির মুখ দেখা যায়, হ্যাঁ, সেই কারণে এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করুন, আমরা অবশ্যই চেষ্টা করব সামনে আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে। তাহলে চলুন এবার আমরা রান্না করে যাই, এবার তুমি রেস্ট করো। থ্যাংক ইউ। আবার কলাটা নামিয়ে নিলাম। আচ্ছা, তাহলে বন্ধুরা আমার এদিকে মাংসের ঝোলটা রেডি। আমি মাংসটা আর ঝোলটা আর শোকাবো না, এখানে গ্যাসটা অফ করে দেবো। আর এদিকে ভাতটা হচ্ছে, ভাতটা হোক ততক্ষণে আমি একটু ওই ঘরে যাই। তাহলে বন্ধুরা আজকের প্র্যাঙ্কটা যে করব, ওটা আমার আর আমার মেয়ের মধ্যে, মানে দুজনের মধ্যে জানা ছিল যে আমরা আজকে প্র্যাঙ্কটা করব। আর ওই বলেছিল প্র্যাঙ্ক করার কথা, কিন্তু ও জানতো না যে আজকেই প্র্যাঙ্কটা হবে। তাহলে আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। তাহলে তুমি বলো, কিছু বলার থাকলে। কিছু আর বলার নেই, শুধু একটাই কথা, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।